হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো আমি অনেকটা ভালো আছি আগের থেকে। তো চলো আজকে রিডিং শুরু করব, যে রিডিংটা অনেক দিন বহুদিন করিনি। সেটা হচ্ছে গতকাল রাতে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছিল, তার চিন্তাধারা, তার নেক্সট পদক্ষেপ, এই সমস্ত কিছুই রিডিং করব আজকের রিডিংয়ে, আজকের পর্বে। তো চলো আর বেশি বকবো না, রিডিংয়ে যাব। যারা নতুন নতুন দেখছো, আমার ভিডিওতে নতুন এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, রিকোয়েস্ট রইল। ওকে, আর পার্সোনাল রিডিং নিতে গেলে কি করতে হবে, নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে একটা মেসেজ করবে। ফেসবুক পেজ। চলো ফার্স্ট মেসেজ, তোমাদের পার্সনের এনার্জি দেখো। মাই গুডনেস, কি লাভলি কার্ডটা আগে দেখো। অ্যাপেল ট্রি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে, ভাইব্রেন্ট কালার্স। অ্যাপেল ট্রি মানে হচ্ছে অ্যাবান্ডেন্স। অ্যাপেল কিন্তু প্রচুর দামি ফল, হ্যাঁ, এবং খুব রিচ, মানে হচ্ছে অ্যাপেল বলে না, অ্যাপেল খেলে ডাক্তাররা দূরে থাকে, মানে কতটা হেলদি। তো আমি দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই মুহূর্তে একটা হেলদি রিলেশনশিপ, একটা হেলদি মানুষকে, একটা হেলদি পার্সনকে নিজের লাইফে আকর্ষণ করছো। তোমার একটা হেলদি রিলেশনশিপ কিন্তু হতে চলেছে, ঠিক আছে। প্রথম মেসেজ এটা এলো, এবং তোমার পার্সনের সম্পর্কে যেটা, ও মাই গুডনেস, দেখো বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, রেন, অ্যান্ড রেন কার্ডটা কিন্তু নিচের তলায় লেখা রয়েছে রিনিউয়াল। দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিডিওটা তো উল্টে যায়। সো রিনিউয়াল মানে হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, রিনিউয়াল মানে কোনো কিছু নতুন করে শুরু হওয়া, ঠিক আছে। তো একদিক থেকে অ্যাপেল ট্রি অ্যাবান্ডেন্স বলছে প্রাচুর্য, কোনো কিছু জিনিসের প্রাচুর্য, ভরপুর এনার্জি। এবং সেকেন্ড কার্ডটা যেটা বটম এসছে, সেটা বলছে রিনিউয়ালের কথা, অর্থাৎ পুনরায় শুরু হওয়ার কথা। তাহলে বুঝতে পারছো আমার রিডিং কোন দিকে আজকে যেতে চলেছে। এখনও রিডিং আমি শুরু করিনি, ট্যারো দেখিনি, তার আগে কিন্তু পরিষ্কার মেসেজ এসে গেল। আচ্ছা, আজকে বাই দ্য ওয়ে যে ডেকটা আমি ইউজ করছি ট্যারো, সেটা হচ্ছে এই ডেকটা, লাইট শেয়ার ট্যারো ডেকের কালেকশন। যদি তোমরা দেখতে চাও, আমার আরেকটা চ্যানেল মাদার অফ প্যারট, ওটার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে আমার ব্লগ দেখতে পাবে, ট্যারো কার্ড কালেকশন দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে, তো ওটা ফলো করে নিতে পারো। ওকে, সো চলো ট্যারো থেকে দেখবো এবার। রাইট, তোমার পার্সনের এনার্জি অ্যান্ড তোমার এনার্জি দুটোই দেখবো, ঠিক আছে। সো ওপর থেকে নিচ্ছি আমি তোমার এনার্জি, তলা থেকে নেব তোমার পার্সনের এনার্জি, ঠিক আছে। তোমার এনার্জি, ওকে। সো দিস ইজ দ্য কার্ড, ওয়াইল্ড কার্ড, অ্যান্ড তোমার পার্সনের এনার্জি স্ট্রেংথ। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে এখানে ফার্স্ট দুটো কার্ড দেখে, তোমার এনার্জি অ্যান্ড তোমার পার্সনের এনার্জি দুটোই কিন্তু মেজর আরকানার কার্ড। প্রথম কথা এটা, ঠিক আছে, দুটো কার্ডই কিন্তু মেজর আরকানার কার্ড। তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো ট্যারো দেখতে দেখতে, ট্যারোতে দু রকম আরকানা, দু রকম পার্ট আছে ট্যারোতে। একটা হচ্ছে মেজর, মানে বড় বড় ইভেন্ট, বড় বড় কিছু জিনিস, আর একটা হচ্ছে মাইনার, মানে ছোট ছোট। তো আমি বেশি কিছু বললাম না, হালকার ওপর দিয়ে বললাম যে এই দুটো কার্ডই কিন্তু মেজারের কার্ড, এই দুটো কার্ডই কিন্তু সেম আরকানার কার্ড এবং বড় কার্ড, মেজর কার্ড। আর তোমার পার্সনের জন্যই কিন্তু একই মেজর আরকানার কার্ড এসছে, মানে তোমাদের লাইফে কিন্তু কিছু একটা মেজর ইভেন্ট ঘটতে চলেছে, ঠিক আছে। যেখানে তোমার পার্সন কিন্তু, আমি এখানে বলবো স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড কিন্তু শক্তিকে বলে না, ফিজিক্যাল ক্ষমতা, আমার খুব শক্তি এসে গেল, সেটা না। স্ট্রেংথ কার্ড কিন্তু এখানে বলে মনোবলকে, ঠিক আছে, মনের ক্ষমতা। একটা মানুষ যার হয়তো লড়বার ক্ষমতা ছিল না, আমি লড়াই করবার না, মেন্টাল যে লড়াই, হয়তো সমাজের বিরুদ্ধে, হয়তো ফ্যামিলির বিরুদ্ধে, যে লড়াই করার ক্ষমতা কিন্তু সবার থাকে না, সেই জায়গা থেকে পুনরায় সে কিন্তু আবার যেন লড়াই করার ক্ষমতা ফিরে পাচ্ছে কোথাও থেকে, সেইটা আনএক্সপেক্টেডলি কিন্তু তার লাইফে ঘটছে, চলে আসছে আপনি আপ একটা স্ট্রেংথ।
আর অবশ্যই এটা আনএক্সপেক্টেড, অবশ্যই একদম লায়ন দেখো অর্ধেকটা মুখ, এর লায়নের অর্ধেকটা মুখ কিন্তু মানুষের। একটা মানুষের যদি কখনো সিংহের মতো ক্ষমতা চলে আসে তো কী হবে। তো মনটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা সুলভ, একটা শিশু সুলভ, এবং ক্ষমতা স্ট্রেংথটা যখন তার সিংহ সুলভ হয় তখন সেই মানুষটা যে কি করতে পারে, কি আনএক্সপেক্টেড জিনিস করতে পারে সেটা কিন্তু মানে বুঝতেই পারছো, ঠিক আছে। সো এই দেখো এর গলায় একটা হার্ট রয়েছে, হার্ট লকেট রয়েছে। সো এখানে আমি ইমোশন বলবো, এখানে আমি দিল, এটাকে দিল বলবো। যে যে ইমোশনালি ওর একটা স্ট্রেংথ কিন্তু আসছে। হয়তো তোমার সাথে রিলেশনশিপটা অনেকে মেনে নেয়নি, যে কারণে কিন্তু ও পিছুপা হয়েছিল, যে কারণে কিন্তু ও কোথাও একটা স্টাক হয়ে গেছিলো, কোথাও এই রিলেশন থেকে সরে যাচ্ছিলো বা গেছিলো, একেবারেই নিজেকে সরিয়ে নিয়েছিল বা তোমাকে বুঝিয়েছিল কোনোভাবে যে এটা সম্ভব নয়। সেই জায়গায় কিন্তু ও আবার ওর স্ট্রেংথ ফিরে পাচ্ছে এবং কোথাও একটা আবার এগোনোর কথা বা আবার এটা নতুন করে, যেহেতু পুনরুদ্ধারের কার্ড দেখলাম আমি, রিনিউয়ালের কার্ড আমার আগে এসেছিলো অরাকেল থেকে, তো এটা বলতেই পারে যে আবারও কিন্তু রিনিউয়াল করতে চাইবে রিলেশনশিপে। এটা কিন্তু ওর মাথায় ঘুরছে, এটা ওর এনার্জি। অ্যান্ড তোমার এনার্জি যেটা এখানে ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স এসছে, তো এটা আমি বলবো যেহেতু কার্ডটা উল্টো এসছে, ওয়ার্ল্ড কার্ড কিন্তু একটা সাইকেল কমপ্লিট করে একটা নতুন সাইকেল এবার একটা নতুন লাইফ চ্যাপ্টার শুরু করার কথা বলে। কিন্তু যেখানে কার্ডটার উল্টো, তার মানে তুমি কোথাও একটা গাফিলতি করছো, তুমি কোথাও একটা আর চাইছো না। কিন্তু এই একটা সাইকেল এন্ড না করলে কিন্তু একটা সাইকেল শুরু হয় না, ঠিক আছে। দেখো ওর দিককার এনার্জি ভালো, আমি বলছি না যে খারাপ বা স্টাক হয়ে আছে, কিন্তু যতক্ষণ না তুমি সারেন্ডার করবে ততক্ষণ কিন্তু কিছু হবে না। আমাকে কেউ একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো আমার ওটা শুনে, যে দিদি বুঝতে পেরেছি যে আমি যতক্ষণ না মুভ অন করবো, আমি যতক্ষণ না সেই মানুষটাকে বিরক্ত করা বন্ধ করব ততক্ষণ তার টনক নড়বে না। যতক্ষণ না যখন আমি মুখ ফিরিয়ে নেব তখন বোধহয় ও বুঝবে। আর যদি সে নিজে থেকে না বোঝে, সেইখানে পড়ে থেকে আমার সারা জীবন পড়ে থাকলেও আমি কিন্তু কিছু পাবো না। কখন পাবো? যখন আমি মুখ ফেরাবো, যখন আমি সারেন্ডার করব, তখন কিন্তু ও আসলে তোমাদের একটা গল্প শুনিয়েছিলাম, যদি কেউ শুনে থাকো মাফ করো, আবার শোনাচ্ছি কারণ অনেক নতুন ভিউয়ার্স আমার থাকতে পারে। সেটা হচ্ছে একটা পাইপের একটা দিক থেকে জল যাচ্ছে, ঠিক আছে, অন্য দিকের মুখটা দিয়ে জলটা বেরোচ্ছে, ঠিক আছে, জলটা বেরোচ্ছে। ওকে, সো সরি একটা মেসেজ এলো। হ্যাঁ, যেটা বলছিলাম, জলটা ঢালছে, একদিক দিয়ে জলটা বেরোচ্ছে। এবার এই দিকে যে জল ঢালা কলটা যদি তুমি বন্ধ না করো, জলটা যদি বয়েই যায় ওদিক দিয়ে, ওই মুখটা দিয়ে বেরিয়েই যায়, তো ওই মুখে যে কলটা লাগানো আছে ওই কল দিয়ে জলটা কি এদিকে আসবে? ভালো করে চিন্তা করে দেখো, একটা পাইপ রয়েছে যেটা একদিক থেকে ফ্লো হচ্ছে জল, অন্যদিকে বেরোচ্ছে। যেদিকে বেরোচ্ছে সেই দিকে কি করে জল ঢাললে সেই জলটা এদিকে আসবে? কারণ এদিকে তো অলরেডি জল বেরিয়েই যাচ্ছে। এই কলটা বন্ধ করলে না, তবে তুমি এই দিকে কলের সাথে লিঙ্ক করলে তবে জলটা আসছে, তাই না? তো খুব সুন্দর একটা এক্সাম্পল। এটার সাথে কি লিঙ্ক আছে এই জিনিসটার? সেটা হচ্ছে তোমার ইমোশন। জল মানে ইমোশন, আমাদের ইমোশনকে আমরা জল দিয়ে তুলনা করে থাকি। তো একদিক থেকে তোমার ইমোশন বয়েই চলেছে, মিস করেই যাচ্ছ। তো তোমার এনার্জি এইভাবে ফ্লো হচ্ছে, তো ওর কাছে সেটা পৌঁছচ্ছে, এরকম নয় যে পৌঁছচ্ছে না। কিন্তু ও কি করে ওর এনার্জিটা তোমাকে পাঠাবে? ও কি করে তোমায় মিস করবে? কখন মিস করবে? যখন তোমার ফ্লোটা বন্ধ হবে, যখন এই দিকের জলটা বন্ধ হবে, তখন ওই দিকের জলটা কিন্তু তোমার কাছে আসবে, তোমাকে মিস করবে। সেই সুযোগটা ওকে করে দাও, পাইপটা খালি করে দাও। আমি খুব সহজ ভাষায় বললাম, এখনও যদি কেউ বুঝতে না পারো আমার কিছু করার নেই। সো ইয়েস, আমি ওদিকে এনার্জি দেখছি, কিন্তু এনার্জিটা মানে ওইখানে কলেতে অ্যাভেলেবেল জল আছে, এটা আমি 13 দেখে তোমাদের বলতে পারি। কিন্তু ওই জলটা তোমার কাছে ফ্লো কিভাবে করবে যতক্ষণ না তুমি তোমার ওই কলটা বন্ধ করছো? বোঝাতে পারলাম? পাইপটা খালি করো ভাই, পাইপটা খালি করো। ওকে, গতকাল রাতের চিন্তা ভাবনা এবারে দেখবো, চলো দেখা যাক। আগে কার্ডস নিয়ে নিই, তারপরে বলছি।
চলো। ওকে, ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, ওয়াও, থার্ড, ও মাই গুডনেস, এগেন রিনিউয়ালের কার্ড, ফোর্থ। ওকে, বটম অফ দ্য ডেক 2 অফ পেন্টিকলস এখানে। তো কোনো জায়গা থেকে এই মুহূর্তে কালকে রাতে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছে, যে জিনিসটা হয়তো হাতের থেকে একদমই ছেড়ে দিয়েছিল, একটা কিছু বেছে নিয়েছিল, সেই জায়গা থেকে দুটো জিনিসকেই কোথাও ব্যালেন্স করার এবার চেষ্টায় রয়েছে, যে এটা ভাবছে যে কিভাবে এই জিনিসটাকেও মেনটেন করা যায়। আমি এটা বলবো ভীষণ আমার ফিল হচ্ছে যে তোমাদের মাঝে যেটা এসছিল সেটা হচ্ছে নয়তো ফ্যামিলি নয়তো সমাজ, ভীষণভাবে ফিল হচ্ছে এটা। তো যদি সেটাই হয়, তো এই যে একদিকে তুমি এবং একদিকে সোশ্যাল লাইফ বা ফ্যামিলি যাই বলো না কেন, সেই জিনিসটাকে কোথাও কিন্তু এবারে ভাবছে মেনটেন করার কিভাবে যেতে পারে, মানে যেটা এতদিন স্ট্রেংথ কার্ডে এসেছিল, মনে আছে যে ওর সেই মনোবলটা কোথাও বাড়ছে, সেই মনোবলটা ওর ছিলই না, একেবারেই ছিল না, যে ও ভাবতেও পারে যে এই দুটোকে ব্যালেন্স করাও যেতে পারে। কিন্তু এখন কিন্তু ও ভাবছে যে এই দুটোকে যদি ব্যালেন্স করি হতে পারে নাকি। তো এটা মেন ওর কিন্তু এনার্জি, যেটা বটম অফ দ্য ডে কালকের ভাবনায় কিন্তু ওকে। দেখো 2 অফ পেন্টিকলসের তলায় কিন্তু টেম্পারেন্স এন্ড রিভার্স হয়েছে, তো বুঝতে পারছেন এটাও কিন্তু সেম ব্যালেন্সের কার্ড এবং মেজর আরকানার কার্ড। তো এটাও কোথাও একটা কমিউনিকেশন করার কথা, আমি এইট অফ ওয়ান্ডসও দেখলাম, কমিউনিকেশন করা বা কীভাবে ব্যালেন্স করবো, কীভাবে শুরু করব, এই যে চিন্তা ভাবনাগুলো মনে কিন্তু প্যালপিটেশন চলছে, ঠিক আছে। ওকে, যে কার্ডটা নেক্সট আমার চোখ যাচ্ছে, 4টে কার্ড বেরিয়েছে, 4টে কার্ডের মধ্যে প্রথম যেটা চোখ যাচ্ছে সেটা হচ্ছে 7 অফ সর্টস ইন রিভার্স। তো কোথাও ও যে চিট করেছে তোমার সাথে, ও যে ধোকা দিয়েছে, একটা কষ্ট দিয়েছে, একটা ভুল কাজ করেছে, ও যে পালিয়ে গেছে, এই জিনিসগুলো কোথাও কিন্তু ওর মনে এবার গিল্ট হিসাবে বলো বা একটা জাস্ট ভাবনা, আমি বলছি না যে সবার ক্ষেত্রে যে গিল্টি হবে, হয়তো অনেকের জাস্ট ভেবেছে কাল রাতে যে আমি এটা করেছি, সেটা ভুল কি ঠিক এটাও অনেকে ভাবতে পারে যে আমার তো কিছু করার ছিল না, আমি করেছি, মানে করেছি যে সেটা কিন্তু একবার হলেও ভেবেছে যে আমি চিট করেছি, এখানে চিটিং হয়েছে, বা আমি পালিয়ে এসেছি, আমি সিচুয়েশানটা কিন্তু হ্যান্ডেল করতে পারিনি, আমি কিন্তু ব্যাকে চলে গেছি। তো এই জিনিসগুলো কিন্তু কালকের ভাবনা চিন্তার ফার্স্ট ছিল। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে 9 অফ পেন্টিকলসের কার্ড। 9 অফ পেন্টিকলস কিন্তু কোথাও একটা এবারে নিজের পায়ে মানে নিজের পায়ে বলতে আমি কাজের কথা বলছি না এখানে, কারোর কথায় চলা থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়া, একটা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে একটা কিছু শুরু করা বা একটা কিছু ডিসিশনে আসা, একটা কিছু নিজের লাইফটা নিজে ঠিক করা, এই জিনিসগুলো কিন্তু 9 অফ পেন্টিকলস এখানে বলছে, ঠিক আছে। এবং এটাও আমি বলবো যে এই কবুতরটা দেখে আমার যেটা মনে হচ্ছে কোথাও একটা মেসেজ, ঠিক আছে, একটা চিঠির কথা, ঠিক আছে, চিঠি দিতে চাইছে, ঠিক আছে। তো এরকম একটা আগেকার দিনে হতো না, এখনকার দিনে যেমন মেসেজ হয়, আগেকার দিনে প্রেমপত্র ছিল, লাভ লেটার। তো আমিও অনেক পেয়েছি আমার স্কুল লাইফে। তো দেখতাম যে স্কুলের বাইরে সব অন্য একটা মানে অন্য স্কুল ছিল, ছেলেদের স্কুল ছিল, আমাদের একটা গার্লস স্কুল, তো ছেলেদের স্কুল ছিল, তো সেই স্কুলের সামনে দিয়ে আমাদের ফিরতে হতো। তো ওখানে দাঁড়িয়ে থাকতো সব, অনেকে এক একজনের জন্য দাঁড়িয়ে থাকতো লেটার ফেটার নিয়ে। সো আমি পাত্তা দিতাম না, আমি সেটা ভীষণ ভয় পেতাম অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসপত্র, ভালোও লাগতো, আবার ঠিক এড়িয়েও যেতাম সেই সময়। তো যাই হোক, প্রেম করিনি তা না, অনেক বড় বয়সে করেছি। তো যাই হোক, সো এইরকম একটা চিঠি, মানে কেউ কিছু না বলতে চাইছে, অনেক কিছু লেখা, অনেক কিছু বলা যেন বাকি, সেইগুলো সব এক করে, মানে সেই হিন্দিতে বলে যেটা সমেটকে সব এক সাথ, হ্যাঁ, সব কিছু গুছিয়ে নিয়ে বেশ বলা একটা, যেটা কিন্তু
মুখে হয়তো অনেকে বলতে পারে না, একটা গুছিয়ে লিখে নিল একটা প্যারাগ্রাফ, তারপরে সেটা বললো, মানে এইরকম একটা এনার্জি, আমি সেই চিঠ্ঠিওয়ালা এনার্জি আমি কিন্তু এখানে পাচ্ছি। এরপর যে কার্ডটা বেরিয়েছে না, এটা আমি 100% যেটা আমি বলছিলাম সেটা কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তোমাদের রিলেশনশিপটা নয়তো ফ্যামিলি মেনে নেয়নি, নয়তো মেনে নেয়নি সমাজ, এমন কোনো রিলেশন। তো এই রিলেশনটা, এই হার্ডোফান্ড আমার কার্ডটা এটাই বলছে, এটা ঐতিহ্যকে বোঝায়, ট্র্যাডিশনকে বোঝায়, যেটার বাইরে বেরিয়ে কিন্তু তোমাদের রিলেশনশিপটা, আমার যাদের জন্য আজকে চ্যানেল হচ্ছে তাদের কিন্তু রিলেশনশিপটা এইরকম, সেইটা কিন্তু ওর মনে একটা এসছে যে আমি এটাকে কী করে এই ব্যাপারটার মানে মঞ্জুরি আমি কি করে পাবো, ঠিক আছে, এই ব্যাপারটা আমি ঠিক কি করে করব, ঠিক আছে, ট্রেডিশনে মেশাবো কি করে, মেলাবো কি করে, এই জিনিসটাও কিন্তু কালকের মাথায় ঘুরেছে। কারণ ও এখন নতুন করে ভাবছে রিনিউয়ালের কথা, নতুন করে ভাবছে দুটো জিনিসকে ব্যালেন্স করার কথা, নতুন করে ভাবছে আবার পুরনো জিনিসটাকে ফেরানোর কথা, আবার সেই পথে ফেরার কথা। তো সেইখানে কিন্তু এটা ওকে ও ভাবতে বাধ্য যে কীভাবে করবো এগুলো, কীভাবে জিনিসটাকে একটা সোজা পথে আনবো, কীভাবে সবার চোখে সেটাকে ঠিক করব, এই জিনিসগুলো কিন্তু ওর মাথায় চলছে। লাস্ট বাট নট লিস্ট, এই কার্ডটা কিন্তু এগেন আমাকে ওই প্রথম যে কার্ডটা তোমাদের অরাকল থেকে দেখিয়েছিলাম, রেন বা যেটা হচ্ছে রিনিউয়ালকে বোঝায়, এই কার্ডটার মিনিংও সেম, কিন্তু রিনিউয়ালকে বোঝায়, রিবার্থকে বোঝায়, জাজমেন্ট কার্ড, একটা সিদ্ধান্ত, এটা মেজর আরকানার কার্ড। তোমাদের প্রচুর মেজর আরকানা বেরিয়েছে রিডিংয়ে, দেখতেই পাচ্ছ, এরকম খুব কম রিডিংয়ে হয় যে এতগুলো মেজর আরকানা। তার মানে আমি এটা বলতেই পারি যে তোমাদের লাইফে কিন্তু ভাই একটা মেজর ইভেন্ট ঘটতে চলেছে, একটা সিদ্ধান্তে কিন্তু কেউ আসতে চলেছে, ঠিক আছে। সো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এই মানুষটার তোমার পার্সনের ভাবনা চিন্তা, তো আমি দেখলাম কালারটা, এত কিছু ভাবলে তো হবে না ভাই, কী করবে সেটা তো বড় কথা, তাই না। তো চলো এবার নেক্সট অ্যাকশানে যাব, নেক্সট অ্যাকশান কি, এরপর কি করতে চলেছে সেটা দেখবো। ওকে চলো, ওকে তোমাকে নিয়ে কি মেজর সিদ্ধান্ত নেবে, চলো দেখা যাক। ও মাই গুডনেস, এইট অফ ওয়ান্ডস কিন্তু কমিউনিকেশনের কথা বলে, কনভারসেশনের কথা বলে। তো তোমাকে আমি যেটা বললাম চিঠি, তো অবশ্যই কথাবার্তা হচ্ছে, প্রচুর কথা হচ্ছে এখানে, ঠিক আছে, মানে অনেক কিছু বলার আছে। मुझे कुछ तुमसे है कहना, कह दो ना, हाँ कह दो ना। তো এরকম একটা মানে অনেক কিছু বলার আছে, কিন্তু হচ্ছে আমার কিছু বলার আছে, মনে এরকম করছে, কিন্তু সেটা প্রকাশ হচ্ছে না। তো নেক্সট অ্যাকশানে কিন্তু প্রকাশ হতে দেখছি। অ্যান্ড বটম অফ দ্য ডেক সাকসেস কার্ড হচ্ছে 6 অফ ওয়ান্ডস, সাকসেসের কথা বলে, মুক্তির কথা বলে, যে জায়গাটা, যে স্ট্রেঞ্জটা ও পাচ্ছে, সেই জায়গা থেকে এই স্ট্রেঞ্জটা নিয়ে কোথাও কিন্তু মুক্ত হচ্ছে, কোথাও কিন্তু যে জিনিসটা ও চাইছে সেটা করতে পারছে, যে এত কিছু ভাবছে না যে কী করে করব, কেমন করে মেশাবো, কেমন করে মেলাবো, কেমন করে সোজা পথে যাব, কেমন করে পথে নামবো, কেমন করে ফিরবো, এত কিছু যে ভাবনা চিন্তা মনে চলছে, সেই দিক থেকে কিন্তু সাকসেস কোথাও আসতে দেখছি, ঠিক আছে। ওকে, সো একটা চিঠি, একটা কমিউনিকেশন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো, ঠিক আছে।